বিএস আসসালামু আলাইকুম। এই সন্ধ্যা লগ্নে আমরা ঘুরতে চলে আসছিলাম অরুণিমা রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাব, যেটা ভাটিয়াপাড়া থেকে চন্দ্রদিঘলিয়া হয়ে অরুণিমা রিসোর্ট পানিপাড়া গ্রাম। এই গ্রামের মধ্যে কত সুন্দর একটা মনোরম পরিবেশে একটা গলফ ক্লাব, পাশাপাশি হচ্ছে একটা রিসোর্ট। আসলে এটা খুবই অকল্পনীয়, কারণ আমরা একটা নদী পার হয়ে আসছি। নদী পার হয়ে প্রায় 1 থেকে 2 কিলোমিটার সামনে এই রিসোর্টটি অবস্থিত। দেখেন কত সুন্দর। এটা গলফ ক্লাবের একটা মাঠ। গলফ ক্লাবের সেই একটু সামনেই আমরা দেখতেছি লাল পদ্ম ফুল পুকুরে, খুবই সুন্দর। ওয়াও, এই যে পাশেই গলফ মাঠ। আমরা সবাই আসছি এখানে। এই যে আজকে এই ট্যুরের আমাদের প্রধান উদ্যোক্তা দাদা। দাদা, আমরা কোথায় আসছি এটা জানেন আপনি? চন্দ্রদিঘলিয়া আসছি। এটা হচ্ছে অরুণিমা গলফ ক্লাব। যেখানে আসছেন এখানে তো কেউ নাই। ভাই আছেন, প্রকৃতি সুন্দর আছে। ওয়াও, আসেন। আসলে খুবই মনোরম পরিবেশ। আমরা যদি আরেকটু হাতে সময় নিয়ে আসতে পারতাম তাহলে আরও অনেক সুন্দর দৃশ্য দেখতে পারতাম। আসলে পাখিরা যার যার নিড়ে চলে আসছে। সন্ধ্যা হতে না হতেই পাখিদের কিচির মিচির শব্দে খুবই ভালো লাগতেছে। এখানে একটা রাইড আছে আমাদের অসীমদা, যিনি অনেক কষ্ট করে আমাদেরকে এই লোকেশনে নিয়ে আসছে। বাচ্চাদের জন্য এখানে একটা রাইডের ব্যবস্থা আছে। যারা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে চান তাদের জন্য খুবই খুবই সুন্দর একটা পরিবেশ এবং খুবই ভালো লাগবে এখানে আসলে। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, এক কথায় সবুজের সমারোহ। আমার ভাইকে খুবই সুন্দর। যে স্পেশালি থ্যাঙ্কস আমাদের অসীমদা এবং আমাদের দয়ালদাকে, আসলে এত সুন্দর একটা পরিবেশ আমাকে নিয়ে আসার জন্য। আমি আমার জব লাইফে আজকেই প্রথম, প্রায় আমার জব লোকেশন থেকে প্রায় 70 কিলোমিটার ফার অ্যাওয়ে এখানে আমি আসলাম অনেক সময় নিয়ে রাইড করে। কিন্তু আসার পরে যে একটা কষ্ট ছিল, ক্লান্তি ছিল, সেটা আসলে খুবই এখন মানে এত সুন্দর একটা পরিবেশ বলার মতো না। থ্যাংক ইউ দয়ালদা। থ্যাংক ইউ।